হঠাৎই ঘরের বিছানা, পর্দা, বই, এসি সহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে যাচ্ছে। এমনকি ভাতের থালাতেও ধরছে আগুন। শুধু তাই না, অনেক জিনিসও বাড়ি থেকে হারিয়ে যাচ্ছে। কোরআন তেলাওয়াত করলে আগুন ধরা বন্ধ থাকে, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করলেই আবার আগুন ধরে যায়। এমন ঘটনায় 2 মাস আগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খুলে ফেলা হয়েছে বিদ্যুতের লাইনের সব তার, তারপরও আগুন ধরা বন্ধ হয়নি। বিভিন্ন সময় আগুন ধরে পুড়ছে প্লাস্টিকের আসবাব, জাজিম, পরনের কাপড়, বই, খাতা, বাথরুমের প্লাস্টিকের শাওয়ার, হ্যাঙ্গার ও পানির ট্যাঙ্কিও। এই মাস্টার সাহেব আমরা প্রতিবেশী এক জায়গায় বসবাস করছি। হঠাৎ করে এই কয়েকদিন আগেও আমরা দেখেছি কিছু 5 দিন থেকে অতিরিক্ত বেশি হয়েছে। অনেকে আমরা ঝুঁকি দেখছি, আমরা সাদা মানুষ যাচ্ছি দেখছি, হঠাৎ করে দেখছি বাড়িতে আগুন লেগে যাচ্ছে। আমরা প্রথম মনে করলাম যে বিদ্যুতের সাহায্য কোনো হতে পারে, কিন্তু না, লেপে বা তোষক এবং প্লাস্টিক জাতীয় গায়ে অটোমেটিক আগুন ধরে যাচ্ছে। পানি দিয়ে নেওয়া মানে ওদের বিরোধীদের কথা বলছে যে এটা কি কোন জেন, হ্যাঁ নানান ধরনের কথাবার্তা বলে না মানুষ। বলার পর দেখা যাচ্ছে হঠাৎ করে একটা জিনিস দেখেন থম করে একটা জিনিস পড়ে গেল, শব্দ হলো, সেই শব্দ পরে ওই জিনিসটাকে দেখা যাচ্ছে না, কাউকে দেখাও যাচ্ছে না, ওই জিনিসে কী পড়লে এটাও দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে খালি শব্দ। আর আগুন লেগেছে এটা আমরা চক্ষু প্রমাণ। স্টিলের আলমারির ভিতরে আগুন জ্বলছে। আবার টাঙ্কিতে কানা পানি বুঝাইছিল, ওটা কাদা করে দিয়ে পানি ফেলে দেওয়ার পরে আগুন লাগানো হয়েছে। পরক্ষণ দেখছি আমরা টাঙ্কিটা কানা হয়ে গেছে এবং আগুন লেগে আসে। আমরা সেই আগুন ওই পানি দিয়ে আমরা আগুনটা নেভাচ্ছিলাম যতক্ষণ, ওই জন্যে আগুনটা আমরা টাঙ্কিটা পরিবর্তনের পরে আমরা নিজেদের জিনিসপত্র দিয়ে পানি রাখি এবং সেখানে এইভাবে 5টা দিন। ঠিক আছে। ওদের এই সমস্যা শুরু হয়েছে প্রায় 1.5 মাস কাছাকাছি। তার আগে মূল সমস্যা শুরু হয়েছে প্রায় 5-6 মাস আগে। ওই সময় মিটারটা ছিল আমাদের ওই দেয়ালে, ওখানে 2টা মিটার ছিল আর এই সাইডে একটা। মিটারে তার চুরি হচ্ছিল, আর স্বাভাবিকভাবে আমরা তার চুরি ভাবছি, ওই তারই চুরি হয়, লাইন আবার ঠিক করে সে তার জোড়া দেয়। এইভাবে 5-6 দিন হয়, আর তারপর কোনো সমস্যা হয়নি। এরপর হঠাৎ করে লাইনে একটা ফল্ট হয়, 5-6 মাস পরে কথা বলছে। এই ফল্টের পরের থেকে হুট করে জিনিস পুড়তে আসে, মানে তার পুড়ছিল, তখন তার গলে যাচ্ছিল, পুরা না মানে আগুন না, পুড়ে মানে গলে যাচ্ছিল। এখন সেই সময় মিস্ত্রিরা আসছে, প্রচুর মিস্ত্রি আসছে, এসে আলম নাই মনে হয় 16-17 জন মিস্ত্রি এসে কাজ করছে, বাড়ির লাইন পুরা চেঞ্জ করছে, তারপরও লাভ হয়নি। পরে আরই অফিস আসছে আমাদের, আরই অফিসও অনেক খাটাখাটনি করার পর আরই অফিস বলেছে ভাই এই রাস্তায় কাজ হবে না, বাড়িতে লাইনে কোনো ফল্ট নেই, মিটারের লাইনেও ফল্ট নেই, সব চেঞ্জ করে, এটা নতুন মিটার সব, যদি দেখাতে পারেন নতুন মিটার সব। তো পরে ওইটা একটা ঝামেলা যাচ্ছিল। ওই সময় আমরা একটা কবিরাজের মাধ্যমে উনি বললো যে বান মাইরেছে অগ্নিবান 3টা, উনি ওই অগ্নিবান ধরেন ওনাদের ভাষা, আমরা তো এগুলো বুঝবো না। তো যাই তারপর থেকে ওই গলা বাদ দিয়ে তারপর থেকে শুরু হয়েছে পুরা। এখন এই পুরা কোনো সংজ্ঞা অনুযায়ী করছে না, অর্থাৎ এক সময় বিছানা চাদরে আগুন ধরছে, কোনো সময় পর্দায় আগুন ধরছে, কোনো সময় যে কেবল প্লাস্টিক নিয়ে একটা দেখলেন অমন প্লাস্টিক আগুন ধরছে, পুরান শরীফে আগুন হয়ে যাচ্ছে, মানে পুরানো বস্তু পাইলেই ভাই পুড়ে যাচ্ছে। এদের খাবারটা ভাই দিতে পারছে না, এমন অবস্থা। ঠিক আছে, বাইরে থেকে কালকে রাত্রে আমাদের এক দাদি হয় আপু বলি, উনি খাবার পাঠাইছেন, ওই খাবার ডাইনিং এ ছিল, ওখানে হুজুরও বসে আছে। হঠাৎ করে তাকে দেখছে একটা গন্ধ শুনতে পাওয়া যাচ্ছে, খাবারের বাটি নেই, সিঁড়ি উপরে যায় দেখছে আগুনে পড়ছে। এইগুলোকে এখন মানে আমিও তো সিএসসিতে পড়া, আমরা বিজ্ঞান পদ্ধতিতে সিএসসি পড়তে পড়ছে, এগুলোকে বিজ্ঞানের মধ্যে কিভাবে ফেলবো? এসি তো দেখালাম কি অবস্থা, এসি তো কখনো ওই জায়গায় আগুন ধরে না, কোনো তো সার্কিট দিয়ে বোঝানো সম্ভব না। আর সব মানলাম জিনিসটা এক জায়গায়, মানে আমি ব্যাগ রাখছি, আমার কালকে ব্যাগ দেখছি কিছুক্ষণ পর হাওয়া, হ্যাঁ অবশ্যই পড়বে, যাই দেখা যাচ্ছে বাথরুমের ভিতর রেখে বাথরুম বাইরে থেকে আটকানো, অথচ বাড়ির সব সদস্য একটা রুমে রুকিয়ে চলছে, মানে ওই রুমে বসে আছে, আর কোনো জায়গায় কোনো সদস্য নেই। এই যে কমিউনিটি সেন্টার এই জায়গায় একটা বাড়িতে এমন আগুন লেগেছে, আগুন একটা পর্দায় লাগছে, বিছানায় লাগছে, খাবারে লাগছে, কি সমস্যা এসে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যারা বাসার ভিতরে আছে তারাই দেখছে। মুফতি মাওলানা এনে কোরআন তেলাওয়াত, তদবির, ঝাড়ফুঁক করানো হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশও। বর্তমানে ভয়ে কেউ ওই বাড়িতে প্রবেশ করছে না। ঘটনা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার থানাপাড়ার বাসিন্দা আখতারুজ্জামানের বাড়িতে। তবে অলৌকিকভাবে আগুন লাগার এমন ঘটনা নিজের চোখে দেখেননি বলে জানান স্থানীয়রা। আধুনিক প্রযুক্তির যুগে বিষয়টা অবিশ্বাস্য বলেও অনেকেই মন্তব্য করেছে। তবে তারা প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি জানিয়েছেন। এই ধরনের ঘটনা ইতিপূর্বে কোনোদিন আমার জীবনেও শুনিনি, 60 বছর বয়স আমার, কিন্তু আমি শুনিনি, এই প্রথম শুনি। দেখলাম, একদিন আসলাম, ওই সবার মুখে একই কথা, আগুন ধরছে, ধরছে, বাইরের জিনিসপত্র সব ফেলে দিচ্ছে,
সেখান থেকে তুলে নিয়ে এসে ঘরের ভিতরে আগুন জ্বালাচ্ছে। এই জাজিম, বিছানার চাদর, প্লাস্টিকের যত সব সামগ্রী আছে সবগুলোতে একই অবস্থা। রান্নার ভাতের প্লেটও নাকি সামনে থেকে তুলে নিয়ে যায় সিঁড়িঘরে ফেলে দিচ্ছে, সেখানেও আগুন ধরাচ্ছে। এই তো অবস্থা। আধুনিক বিশ্বে, আধুনিক প্রযুক্তির যুগে যে জিনের এই ভৌতুকি কাণ্ড, এই কাণ্ডের মধ্যে জিন কিভাবে থাকে বা কোথা থেকে কিভাবে জিন হাসিল করে জিন ধরে, এটা এখন দেখার বিষয় আছে। জিনাই যে যেহেতু করছে, আর বিশ্বে প্রযুক্তি তো অনেক উন্নত, বাংলাদেশের প্রযুক্তি উন্নত, অনেক প্রযুক্তির মধ্যে এসে এই বাড়িতে এরকম আজগবি সব কিছু ঘুরে যাচ্ছে। এবং এর জন্য নাকি ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে তথাকথিত আলেমরা আসছেন, এসে ওনারা জিন ধরবেন বা এর থেকে মুক্ত করবেন, এই হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে রহস্যের কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আলমডাঙ্গা বাবুপাড়া এরকম একটা ঘটনা আমরা শুনেছি। আমাদের ওসি স্যার মহোদয় সহ আমরা বড় একটা টিম সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা দেখলাম যে কী অবস্থা, আর বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি, বিষয়টা উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছি এবং এটা এখনো অব্যাহত রয়েছে। ধন্যবাদ। বদ জিনের আছর থাকতে পারে, তাছাড়া আল্লাহই ভালো জানেন এমন ঘটনার রহস্য কি। তবে গুজবে কান দিয়ে ঈমানকে দুর্বল না করার আহ্বান জানান স্থানীয় মসজিদের খতিব। হয়তো সেখানে বদ জিনের আসর আছে, কিন্তু অনেক ওলামায়ে কেরাম শুনেছি যারা তদবির করে থাকেন বিভিন্ন জায়গা থেকে, এমনকি আমাদের রাজধানী ঢাকা থেকেও তারা নিয়ে এসে সেখানে অনেক ঝাড়ফুঁক তদবির করেছেন, তারপরও তার নিরসন হচ্ছে না। অতএব আমার মনে হয় যে আল্লাহ পাকই ভালো জানেন এর মধ্যে কি রহস্য নিহিত আছে, এর ভেদ কি সেটা আল্লাহ পাক জানেন। তবে আমরা কোনো গুজব বা অযথা কোনো কিছুতে আমরা কান দিব না, এবং এমন কোনো বিষয়কে আমরা বিশ্বাস করে একিন করে আমাদের ঈমানকেও নষ্ট করব। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।